গল্পের শুরুতেই আমরা স্টিভ নামের একটি ছেলেকে দেখি যে খনিতে গিয়ে গুপ্তধন খুঁজতে চেয়েছিল, কিন্তু খনিতে থাকা এক বৃদ্ধ তাকে তাড়িয়ে দেয় কারণ বাচ্চাদের ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। স্টিভ যখন বড় হলো তখন সে তার জীবন নিয়ে খুশি ছিল না, তার জীবনটা খুব একঘেয়ে হয়ে উঠেছিল। কিন্তু একদিন তার আবার খনির কথা মনে পড়ল। সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে খনিতে চলে আসে। বৃদ্ধ লোকটি আবারও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্টিভ পালিয়ে ভেতরে চলে যায় এবং খনন শুরু করে। খুঁড়তে খুঁড়তে সে দুটি রহস্যময় জিনিস খুঁজে পায়। একটি ছিল অর্ব অফ ডমিনেন্স এবং অন্যটি ছিল আর্থ ক্রিস্টাল। স্টিভ যখন দুটিকে একসাথে মেলাল তখন অন্য এক জগতের একটি পোর্টাল খুলে যায়, যা ছিল মাইনক্রাফটের ওভারওয়ার্ল্ড। জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর। স্টিভের ওভারওয়ার্ল্ড খুব পছন্দ হয় কারণ এখানে সে তার যে কোনো কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারত। সে অনেকগুলো বাড়ি তৈরি করে। একদিন সে একটি নেকড়ের আওয়াজ শুনতে পায় যেটি তাকে খেতে চেয়েছিল, কিন্তু স্টিভ তাকে একটি হাড় দিয়ে নিজের বন্ধু বানিয়ে নেয়, যার নাম রাখে ডেনিস। খুব শীঘ্রই তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। স্টিভ অনেক অসাধারণ শিল্পকর্ম তৈরি করে এবং একটি পুরো স্টিভ ওয়ার্ল্ড বানিয়ে ফেলে। তার জীবনটা যেন স্বর্গের মতো কাটছিল। কিন্তু একদিন সে একটি অদ্ভুত ধ্বংসস্তূপ দেখতে পায়। তার পাশেই একটি বাক্স পড়েছিল যেখানে থাকা একটি কিউব লাগিয়ে যখন সে দরজাটি সম্পূর্ণ করে তখন সেখানে অন্ধকার ভরা একটি জগতের দরজা খুলে যায়। ডেনিস সেই দরজার ভেতরে চলে যায়। স্টিভ তাকে আনতে গিয়ে অবাক হয়ে দেখে যে ওটা একটা ভয়ঙ্কর জগৎ যার নাম নেদার। এটা এমন একটা জায়গা যেখানে শুধু পিগলিনরা থাকে এবং সেখানে কোনো সৃজনশীলতা বা আনন্দ নেই। এখানকার সমস্ত শূকর পিগলিনদের শুধু শোনা যায়। তাদের সর্দার ছিল নিষ্ঠুর ডাইনি মালগোসা, যে পুরো ওভারওয়ার্ল্ডে রাজত্ব করার স্বপ্ন দেখত। সে স্টিভ আর ডেনিসকে বন্দী করে নেয় এবং তার হাতে এখন অর্ব অফ ডমিনেন্স এসে গেছে, যা দিয়ে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, কারণ সেটি ছিল ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী ঘনকাকারের একটি গোলক। সে তার সমস্ত পিগলিনদের জানায় যে এই অর্বের সাহায্যে তারা পুরো ওভারওয়ার্ল্ডকে নরকে পরিণত করবে এবং সেখানকার সমস্ত সোনা দখল করে নেবে। স্টিভ এটা কখনোই হতে দিতে চায়নি। ডেনিস চালাকি করে তেহখানার চাবি চুরি করে নেয়। স্টিভও চালাকি করে অর্বটি চুরি করে, কিন্তু মালগোসা তা জেনে যায়। তার সব পিগলিনরা স্টিভের পিছনে ধাওয়া করে। তাই স্টিভ ডেনিসকে অর্বটি লুকিয়ে রাখার দায়িত্ব দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ডেনিসের বেল্টটি পথে পড়ে যায়, কিন্তু সে থামে না এবং দৌড়ে মানুষের জগতে এসে স্টিভের বাড়িতে পৌঁছায়, যেখানে সে অর্ব এবং আর্থ ক্রিস্টালটি তার বিছানার নিচে লুকিয়ে রাখে। ক্রিস্টাল এবং অর্ব আলাদা হতেই মানুষের জগতের পোর্টালটি বন্ধ হয়ে যায়। ফলে ডেনিসও আর ফিরে যেতে পারে না এবং সে মানুষের জগতেই আটকে পড়ে। এখন ওভারওয়ার্ল্ড সুরক্ষিত, কারণ যতক্ষণ মালগোসার হাতে ওই অর্ব না আসবে ততক্ষণ সে ওভারওয়ার্ল্ডের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর গ্যারেট নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে আইডাহোর চাগলস শহরে দ্য ওভারওয়ার্ল্ড নামে একটি ভিডিও গেমের দোকান চালায়। গ্যারেট 90-এর দশকে একজন বিখ্যাত ভিডিও গেম চ্যাম্পিয়ন ছিল। তার একটি বিশেষ কৌশল খুব জনপ্রিয় হয়েছিল, যার ফলে তার নাম হয় দ্য গার্বেজ ম্যান এবং সে অনেক খ্যাতি ও টাকা পেয়েছিল। কিন্তু এখন সে একজন অকেজো ও মোটা মানুষ ছাড়া আর কিছুই নয়। তার ভিডিও গেমের দোকানে কেউ আসে না। তার কাছে দোকান খালি করার একটি নোটিশ আসে, কারণ সে অনেক দিন ধরে ভাড়া দেয়নি। গ্যারেট চিন্তিত ছিল। সে এমন কিছুর সন্ধানে ছিল যা তাকে আবার বিখ্যাত করে তুলতে পারে। সে একটি স্টোরেজ নিলামে আসে, যেখানে তার সাথে টেটের দেখা হয়, যে এই নিলাম পরিচালনা করত। টেট তাকে জানায় যে সে যে লকারের জিনিসপত্র নিলাম করতে চলেছে তাতে তার কাজের একটি বিশেষ জিনিস আছে, যা হলো 1987 সালের অ্যাটারি কসমস গেম। গ্যারেট এতে খুশি হয়। সে সবচেয়ে বেশি $900 বলি দিয়ে সেই স্টোরেজটি কিনে নেয়। কিন্তু যখন সে কসমস বাক্সটি খোলে তখন দেখে সেখানে কোনো গেম নেই, বরং কিছু অন্য জিনিস রাখা আছে। এর মধ্যে সেই অর্ব এবং আর্থ ক্রিস্টালও ছিল। কিন্তু গেম না পেয়ে গ্যারেট খুব দুঃখ পায়, কারণ সে তার জীবনে কেবল হেরেই চলেছে। এরপর নাটালিকে দেখানো হয় যে তার ভাই হেনরির সাথে চাগল শহরে থাকতে এসেছে, কারণ তাদের মা আর বেঁচে নেই এবং নাটালির উপর সমস্ত দায়িত্ব এসে পড়েছে। হেনরি বলে যে এই জায়গাটা বাজে। নাটালি জানায় যে এখানে বাড়ির ভাড়া অনেক কম এবং তার এখানে আলুর চিপসের কারখানায় একটি ফুল টাইম চাকরি আছে। তাই তাদের কাছে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা তাদের নতুন বাড়িতে আসে, যেখানে রিয়েল এস্টেট এজেন্ট ডনও উপস্থিত ছিল। সে তাদের সাথে দেখা করে খুশি হয় এবং জানায় যে তাদের বস একটি উপহার পাঠিয়েছে। ডন রিয়েল এস্টেটের কাজ ছাড়াও আরও অনেক কাজ করত। সে একটি ভ্রাম্যমাণ চিড়িয়াখানাও চালায় এবং তার স্বপ্ন ছিল নিজের একটি চিড়িয়াখানা তৈরি করার। সে নাটালিকে বাড়ির চাবি দিয়ে চলে যায়। পরের দিন নাটালি হেনরির জন্য বিশেষ আলুর কাটলেট পিৎজা বানায়, যাতে সে স্কুলে নতুন বন্ধু তৈরি করতে পারে। হেনরি সাইকেল নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। পথে সে গ্যারেটের ভিডিও গেমের দোকানটি দেখতে পায়। হেনরি খুব সৃজনশীল ছিল, তাই সে দোকানের ভেতরে ঢুকে দেখতে থাকে। গ্যারেট তাকে জিজ্ঞাসা করে, ছোটু, তুমি কি কোনো বিশেষ জিনিস খুঁজছ? হেনরি বলে, আমি তো শুধু এমনিই দেখছিলাম। গ্যারেট বলে,
এমনি দেখা বোকাদের লক্ষণ। তবে চিন্তা করো না, আমি একটি নতুন মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করছি, যেখানে আমি লোকেদের জীবনে জেতার কৌশল শেখাবো। কিন্তু হেনরির এতে কোনো আগ্রহ ছিল না। সে তাড়াতাড়ি স্কুলে চলে আসে, যেখানে শিক্ষক তাকে জানান যে আজ তারা সবাই স্থির চিত্র আঁকবে। তিনি তাদের কমলা এবং কলার একটি স্থির চিত্র আঁকতে বলেন। সব বাচ্চারা বিভিন্নভাবে কলা আর কমলার ছবি আঁকে, যেমনটা তারা বাস্তবে দেখতে পায়। কিন্তু হেনরি কলার মধ্যে একটি জেট প্যাক এঁকে দেয়। শিক্ষক তার আঁকা দেখে রেগে গিয়ে বলেন, তুমি কি স্থির চিত্রের মানে জানো না? স্থির চিত্রে যা যেমন থাকে তাকে ঠিক সেভাবেই আঁকতে হয়। একটি ছেলে হেনরিকে বলে, তুমি কি একটা বাজে জেট প্যাক বানিয়েছ, এটা কখনোই কাজ করবে না। হেনরি বলে, এটা পুরোপুরি হিসাব করে বানানো। তখন ছেলেটি বলে, তুমি কোনো রকেট বিজ্ঞানী নও। আর সবাই তার উপর হাসতে থাকে। আর যে সে এই জেটপ্যাকটি বাস্তবেও তৈরি করতে পারে। সে একজন জিনিয়াস হওয়ায় স্কুলের কিছু জিনিসপত্র নিয়ে কয়েক মিনিটের মধ্যেই জেটপ্যাকটি তৈরি করে ফেলে। পরীক্ষার জন্য সে একটি কঙ্কালকে তার সাথে জুড়ে দেয়, কিন্তু ছেলেটি জেটপ্যাকের একটি তার কেটে দেয় যাতে সেটি ঠিকমতো কাজ না করে। হেনরি যেই জেটপ্যাকটি ওড়ায় সে আর তা নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেটি সোজা গিয়ে আলুর চিপস কোম্পানিতে ধাক্কা মারে, যেখানে নাটালি কাজ করত। কারখানার উপরে থাকা আলুর বোর্ডটি ভেঙে পড়ে এবং বিশাল আলুটা জলে এসে পড়ে। সবাই খুব ভয় পেয়ে যায়। উপাধ্যক্ষ মার্লিন হেনরির সাথে কথা বলেন। তিনি তাকে বলেন, ভাগ্যিস তোমার জন্য কারো প্রাণ যায়নি। হেনরি বলে, ওটা একটা ভুলের কারণে হয়েছে। মার্লিন বলেন, এই ভুলের জন্য তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো। তাড়াতাড়ি তোমার অভিভাবককে এখানে ডাকো। হেনরি নাটালিকে ফোন করতে পারছিল না। সে গ্যারেটকে ফোন করে বলে, আমি সেই আলুর কাটলেটের ছেলেটা বলছি। আমার আপনার একটা ছোট সাহায্য দরকার। আপনি কি স্কুলে এসে আমার নকল কাকা হতে পারবেন? গ্যারেট প্রথমে মনা করে দেয়, কিন্তু যখন হেনরি তাকে 2000 টাকার লোভ দেখায়, তখন সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্কুলে পৌঁছে যায় এবং হেনরিকে নিয়ে সোজা দোকানে চলে আসে। হেনরি খুব চিন্তিত ছিল। তখনই তার নজর সেই অর্ব আর আর্থ ক্রিস্টালের উপর পড়ে। সে গ্যারেটের কাছে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু গ্যারেট বলে, আমি নিজেও জানি না এটা কি, তবে মনে হচ্ছে এটার ভালো দাম পাবো। সে দেখে যে অর্বের সাথে থাকা ব্যাগে একটি ম্যানুয়াল আছে, যেখানে লেখা কখনোই কোনো পরিস্থিতিতে অর্ব এবং ক্রিস্টালকে এক করবে না। স্বাভাবিকভাবেই হেনরি সেই দুটোকে একসাথে জুড়ে দেয়, যার ফলে তা থেকে তীব্র শক্তি বের হতে থাকে, কারণ সেই খনিতে আবার ওভারওয়ার্ল্ডের রাস্তা খুলে গিয়েছিল এবং অর্বটি সেই গেটের দিকে আকৃষ্ট হচ্ছিল। হেনরি ও গ্যারেট সেই খনির কাছে পৌঁছে যায়। এদিকে নাটালি তার ভাইকে নিয়ে খুব চিন্তিত ছিল। সে ডনকে সেখানে ডাকে এবং জানায় যে হেনরি কয়েক ঘন্টা ধরে নিখোঁজ। ডন তার মোবাইল নিয়ে হেনরির লোকেশন খুঁজে বের করে এবং তারা জানতে পারে যে সে একটি খনিতে গেছে। এরপর তারা দুজনেই সেই খনির দিকে রওনা হয়। অন্যদিকে হেনরি ও গ্যারেট ওভারওয়ার্ল্ডের রাস্তা দেখতে পায়, যা দেখে তারা খুশি হয়। কিন্তু তখনই নাটালিও ডনের সাথে সেখানে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে পোর্টালটি অরবিটিকে ভেতরে টানতে শুরু করে। সবাই মিলে সেটাকে ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না এবং সবাই মাইনক্রাফটের দুনিয়া অর্থাৎ ওভারওয়ার্ল্ডে এসে পৌঁছায়। তারা সেই দুনিয়া দেখে খুব খুশি হয়। এই দুনিয়াটা খুব সুন্দর ছিল, কিন্তু এখানে সবকিছুই ঘনক আকৃতির ছিল। অন্যদিকে মালগোসাও জানতে পারে যে অর্বটি আবার ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে। তাই সে স্টিভের কাছে যায়, কারণ সে নিজে ওভারওয়ার্ল্ডে গেলে জম্বি হয়ে যাবে। সে স্টিভকে ভয় দেখিয়ে বলে অর্ব ফিরে এসেছে। স্টিভ বিশ্বাস করতে পারে না। মালগোসা বলে, তুমি ওটা চুরি করেছিলে আর তুমি ওটা ফিরে আনবে, না হলে আমি তোমার ওই পোষা কুকুরটাকে মেরে ফেলবো। সে তাকে মিথ্যা বলে, কারণ তার কাছে ডেনিস ছিল না। কিন্তু সে স্টিভকে বিশ্বাস করানোর জন্য ডেনিসের বেল্টটি দেখায়, যা তার সঙ্গীরা পথে খুঁজে পেয়েছিল। সে বলে, যদি তুমি অর্বটি আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে ওই কুকুন ছানাটা ফিরিয়ে দেব। স্টিভ রাজি হয়ে যায়। এদিকে আমরা একজন গ্রামবাসীকে দেখি যে সেই পোর্টালের মাধ্যমে মানুষের জগতে চলে আসে। ডেনিসও সেখানেই ছিল এবং সেও এবার ওভারওয়ার্ল্ডের দিকে চলে যায়। অন্যদিকে গ্যারেট একটি ভেড়ার সাথে কথা বলার চেষ্টা করছিল। হঠাৎ রাত হয়ে যায়, যার ফলে ভেড়াটি ভয় পেয়ে পালিয়ে যায় এবং অনেকগুলো কঙ্কাল তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারা কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। এই সময় গ্যারেট একটি গর্তে পড়ে যায়। হেনরি ঘুষি মেরে কিউব সংগ্রহ করতে শিখে যায়, যা দিয়ে সে অনেক কাঠের কিউব ব্যবহার করে একটি টাওয়ার বানাতে শুরু করে। এর ফলে তারা জম্বি আর কঙ্কালদের থেকে বেঁচে যায়। কিন্তু গ্যারেট তখনও বাইরে ছিল। সে লুকিয়ে সেই গর্ত থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই একটি ক্রিপার তাকে দেখে ফেলে এবং তাকে মারতে গিয়ে নিজেই বিস্ফোরণ ঘটায়। জম্বিরা তার উপর আক্রমণ করতে শুরু করে। সে হেনরির বানানো টাওয়ারের দিকে এগিয়ে আসে। গ্যারেট বাইরে পড়ে থাকা অর্বটিও তুলে নেয়, কিন্তু একটি আক্রমণে তার আর্থ ক্রিস্টালটি ভেঙে যায়, যার ফলে বাইরের জগতের দরজা বন্ধ হয়ে যায়। গ্যারেট সেই অর্বটি নিয়ে জম্বিদের সাথে লড়াই করতে থাকে।
টাওয়ারের ভেতরেও এখন জম্বি ঢুকতে পারছিল, কিন্তু তারা তাকে বাইরে ফেলে দেয়। হেনরি গ্যারেটকেও টাওয়ারের ভেতরে নিয়ে নেয়, কিন্তু একটি ক্রিপারের বিস্ফোরণে টাওয়ারটিতে একটি গর্ত হয়ে যায় এবং এখন অনেক জম্বি ভেতরে আসতে থাকে, যার ফলে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই স্টিভ সেখানে এসে পারে এবং সব জম্বিদের মারতে শুরু করে। এর মধ্যে সকাল হয়ে যায়, যার ফলে সব জম্বি পুড়ে ছাই হয়ে যায়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, আমি স্টিভ, আর তোমরা সবাই এখন এখানে আটকে পড়েছ এবং আর কখনো বাড়ি ফিরতে পারবে না, কারণ এই অর্বের আর্থ ক্রিস্টালটি ভেঙে গেছে। শুধুমাত্র উডল্যান্ড ম্যানশনই এমন একটি জায়গা যেখানে আরেকটি আর্থ ক্রিস্টাল থাকতে পারে, কিন্তু সেই জায়গাটা খুব বিপজ্জনক। সেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেওয়া। নাটালি বলে, এই জায়গাও এর থেকে কিছু কম নয়, এখানে সব দিকেই বিপদ। স্টিভ রাজি হয়ে বলে, আমি তোমাদের বাড়ি পৌঁছে দেব, কিন্তু তারপর এই অর্বটি আমার হবে। এবার সে তাদের কাছের মিড পয়েন্ট গ্রামে নিয়ে যায়, যেখানে সে তাদের গ্রামবাসীদের সম্পর্কে বলে যে তারা শুধু সবজি খায় এবং রুটি তাদের সবচেয়ে প্রিয়। সাথে সে হেনরিকে এটাও জানায় যে এই জায়গায় তার সব স্বপ্ন সত্যি হতে পারে। তখনই সেখানে আয়রন গোলেম আসায় সবাই ভয় পেয়ে যায়। স্টিভ জানায় যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি শুধু এখানকার স্থানীয় নিরাপত্তারক্ষী আয়রন গোলেম। মালগোসা তার গুপ্তচরের কাছ থেকে খবর পায় যে স্টিভ তাকে ধোঁকা দিয়েছে এবং সে অন্য মানুষের সাথে হাত মিলিয়েছে। এতে মালগোসা খুব রেগে যায় এবং সে তার পিগলিন জাংসের একটি দলকে তাদের মারার আদেশ দেয়। সাথে তাদের একটি বিশেষ টনিক দেয় যা তাদের ওভারওয়ার্ল্ডে জম্বি হওয়া থেকে বাঁচাবে। এদিকে স্টিভ গ্যারেট আর হেনরিকে নিয়ে তার গোপন ঘরে আসে, যেখানে সে তার সংগ্রহ করা ডায়মন্ড আর্মার, টিএনটি আর বিভিন্ন ধরনের তলোয়ার রেখেছিল। স্টিভ জানায় যে এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে যা দিয়ে তারা ম্যানশনে পৌঁছাতে পারবে। হেনরি সেই সব জিনিস দেখে খুব খুশি হয়। গ্যারেট একটি এন্ডার বল খুঁজে পায় যা যে কোনো জায়গায় ছুড়লে সেখানেই টেলিপোর্ট করে দেয়। গ্যারেট যেই বলটি ছোড়ে সে পেছনে টেলিপোর্ট হয়ে যায়, যা দেখে সে অবাক হয়। স্টিভ জানায়, আমার কাছে শুধু এই একটাই বল ছিল এবং এটা পাওয়ার জন্য আমি এন্ডারম্যানের হাতে মরতে মরতে বেঁচেছিলাম। এরপর সে তাদের কাস্টিং টেবিল দেখায়, যেখানে সে উপাদান দিয়ে অস্ত্র তৈরি করে দেখায়। গ্যারেট যখন চেষ্টা করে তখন সে দুটো বালতি বানিয়ে ফেলে। হেনরিও অনেক ধাতু আর মানুষের জগতের জিনিস মিশিয়ে একটি কাটলেট লঞ্চার বানিয়ে ফেলে, যা দেখে স্টিভ অবাক হয়ে যায় এবং তার প্রতি মুগ্ধ হয়, কারণ সে আজ পর্যন্ত এমন অসাধারণ জিনিস দেখেনি। গ্যারেট এবার একা স্টিভের সাথে কথা বলে এবং তাকে বলে, এই জায়গায় অনেক গুপ্তধন আছে, তুমি কি কোনো গুপ্তধনের জায়গার কথা জানো? স্টিভ জানায়, এখানে চারদিকেই গুপ্তধন আছে, আর আমার তো একটা পুরো হীরের গুদাম আছে যা রেডস্টোন মাইন্সে রয়েছে, কিন্তু সেখানে যেতে অনেক ঝুঁকি আছে। গ্যারেট বলে, আমার কাছে এই অর্ব আছে, আর তুমি যদি আমাকে সেই গুপ্তধন পর্যন্ত নিয়ে চলো তাহলে আমি তোমাকে এই অর্বটা দিয়ে দেব। অন্যদিকে নাটালি আর ডন দুজন ব্যবসায়ীর কাছে মানচিত্র কিনতে আসে, কিন্তু তখনই সেখানে পিগলিনরা তাদের উপর আক্রমণ করতে আসে এবং পুরো গ্রামটি ধ্বংস করতে শুরু করে। সব গ্রামবাসীরা ভয় পেয়ে পালাতে থাকে। স্টিভ, গ্যারেট আর হেনরিকে নিয়ে তাদের সাথে লড়তে আসে। জাংস তাদের মারতে আসে। গ্যারেট তার বালতি দিয়ে তাকে হারানোর চেষ্টা করে, কিন্তু ভুল করে সে স্টিভকে অজ্ঞান করে ফেলে। হেনরি তার লঞ্চার দিয়ে সব পিগলিনদের মারছিল। নাটালি আর ডনও মিলে সে পিগলিনদের মারতে থাকে। গ্যারেট ভুরিভাবে মার খাচ্ছিল। তখনই সেখানে আয়রন গোলেম এসে পড়ে, যে সেই জাংসকে মেরে দূরে ছড়ে ফেলে দেয়। স্টিভের জ্ঞান ফেরে। সে হেনরিকে বলে, আমাদের সীমানার দেয়ালের বাইরে পৌঁছাতে হবে, এবং তারা ওপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু তারা এখন নাটালি আর ডন থেকে আলাদা হয়ে গেছে। নাটালি চিন্তিত হয়, কিন্তু ডন তাকে জানায় যে তারা ম্যানশনে পৌঁছে তাদের সাথে দেখা করবে। হেনরি, গ্যারেট আর স্টিভকে নিয়ে চূড়ায় চলে আসে। স্টিভ তাদের দুজনকে পাখা দেয়, কিন্তু তার কাছে মাত্র দুটিই ছিল, তাই সে গ্যারেটের ওপরে বসে উঠতে থাকে। কিন্তু পিগলিনরা তখনও উড়ন্ত ঘাস নিয়ে তাদের পেছনে আসছিল। তারা কোনো মতে তাদের থেকে বেঁচে সীমানার ওপরে চলে যায় এবং সব পিগলিনরা একটি জালে আটকে পড়ে। কিন্তু হেনরির ওপরে একটি পিগলিন এসে পড়ে, যার ফলে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তারা তিনজন ধাক্কা খেয়ে নিচে পড়তে থাকে। স্টিভ সময় মতো ওয়াটার বাকেট ব্যবহার করে, যার ফলে তাদের জীবন বেঁচে যায়। হেনরি স্টিভকে জিজ্ঞাসা করে, ওইসব শূকর পিগলিনরা আমাদের কেন মারতে চায়? স্টিভ জানায়, ওদের সবাইকে মালগোসা পাঠিয়েছে, যে একজন বুড়ি শূকর ডাইনি যে নেদার নামে এক নরকে তাদের উপর রাজত্ব করে। মালগোসার খলনয় হওয়ার শুরুটা সেখান থেকেই হয়েছিল, যেখান থেকে সব পিগলিনদের হয়। মালগোসা ছোটবেলা থেকে একজন বিশ্বমানের নৃত্যশিল্পী হতে চেয়েছিল, তাই সে নেদার ট্যালেন্ট শোতে সবাইকে তার নাচ দেখাতে শুরু করে। কিন্তু তার মারাত্মক নাচভঙ্গি পিগলিনরা সহ্য করতে পারেনি এবং সবাই তাকে নিয়ে খুব মজা উড়িয়েছিল। এতে তার স্বপ্নও ভেঙে যায়।
তার বাবাও তাকে খুব বকে এবং বলে, তোর ওই নাচের জন্য আমার নাক কাটা গেছে, এখন তোর স্বপ্ন ভুলে যা আর এই কুঠার দিয়ে আমার জন্য সোনা নিয়ে আয়। সেদিন থেকেই মালগোসার সব ধরনের সৃজনশীলতার উপর ঘৃণা জন্মে। তাই সে যখনই কাউকে কোনো সৃজনশীল কিছু তৈরি করতে দেখত, তাকে মেরে ফেলত। যদি সেই অর্ব তার হাতে লেগে যায় তাহলে সে এই ওভারওয়ার্ল্ডের সূর্যকে কালো করে দেবে, যার ফলে এই দুনিয়ায় ছত্রাক ছেয়ে যাবে এবং সে এখানে তার কালো দুনিয়া গড়ে তুলবে, যা এই সুন্দর দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। এই সব জানার পরেও তুমি তাকে ওই অর্বটা দিতে চেয়েছিলে? স্টিভ বলে, আমি তাকে কখনোই এমনটা করতে দেব না, কিন্তু অর্বের সাহায্যেই আমি ডেনিসকে বাঁচাতে পারবো। আর এখন তারা সবাই এগিয়ে যেতে থাকে। অন্যদিকে মালগোসাকে দেখানো হয় যে জাংসের ওপর খুব রেগে যায় এবং এখন সে মানুষদের শেষ করার জন্য তার সবচেয়ে বিপজ্জনক পিগলিং গ্যারেট হককে ডেকে পাঠায়। সে জাংসকেও তার হাতে মরিয়ে দেয় এবং তাকে বলে, তাড়াতাড়ি ওই গোল মানুষগুলোকে খুঁজে বের করো আর ওই অর্বটা আমার কাছে নিয়ে এসো। এদিকে নাটালি আর ডন পথ হারিয়ে ফেলেছিল, কারণ তারা উডল্যান্ড ম্যানশনে যাওয়ার রাস্তা জানত না। তারা পথে থাকা সব জম্বি আর কঙ্কালদের মারতে মারতে এগোচ্ছিল। তখনই সেখানে তাদের কাছে একটি নেকড়ে চলে আসে। ডন ভালোবেসে তাকে একটি হার দেয়। সে বুঝতে পারে যে ওটা ডেনিস। এতে সে খুশি হয়, কারণ সে জানত যে ওটা স্টিভের পোষ্য। সে তাকে বলে, তুমি কি আমাদের স্টিভের কাছে নিয়ে যেতে পারবে? তখন ডেনিস এগিয়ে যেতে থাকে এবং তারা দুজনেই তার পিছু নেয়। অন্যদিকে স্টিভ, হেনরি আর গ্যারেট রেডস্টোন মাইন্সে পৌঁছে যায়, যেখানে স্টিভ তার গুপ্তধন লুকিয়ে রেখেছিল। সাথে সে ফাঁদও পেতে রেখেছিল, যা ভুল করে গ্যারেট সক্রিয় করে ফেলে। সে অনেক কিছুর সাথে ধাক্কা খেতে খেতে দূরে গিয়ে পড়ে, যার ফলে সেখানে থাকা গোপন বাংকারের দরজা খুলে যায়, যেখানে দামি হিরে রাখা ছিল। গ্যারেট সেগুলো দেখে খুশি হয় এবং তাড়াতাড়ি পকেটে ভরতে শুরু করে। হেনরি তার ওপর রেগে গিয়ে বলে, তুমি এই হীরের লোভে আমাদের এখানে নিয়ে এলে? আমার বোন উডল্যান্ড ম্যানশনে পৌঁছে গেছে, হয়তো সে বিপদে আছে। তখনই তারা সেখানে অদ্ভুত গন্ধ পেতে থাকে, কারণ গ্রেট হগও তার সঙ্গীদের নিয়ে সেখানে চলে এসেছিল। তাই তারা সবাই মাইন কার্টে বসে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা একটি ক্রিপার ফর্মে আটকে যায়, কারণ সেখানে রেডস্টোন বুস্ট ছিল না। তখন গ্যারেট কার্টটিকে ধাক্কা দেয়। হগও তাদের পেছনে আসছিল। তারা সেখানে থাকা ক্র্যাথারিনদের মেরে সক্রিয় করতে থাকে এবং রেড বুস্টারের সাহায্যে সেখান থেকে বেরিয়ে যায়। ক্রিপারের বিস্ফোরণে সেখানে প্রচণ্ড ধমাকা হয় এবং পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়। তারা তিনজন বেরিয়ে জঙ্গলে নামে। হেনরি গ্যারেটের ওপর রেগে গিয়ে বলে, আমাদের ওই হীরের কোনো দরকার ছিল না, তুমি একজন স্বার্থপর মানুষ। গ্যারেট তাকে বলে, আমি আমার জীবনে একদম নিঃস্ব, যার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর আমার বাকি থাকা দোকানটাও চলে যাবে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো আমি একা। হেনরি বলে, তুমি একা নও, আমি তোমার বন্ধু। এবার তারা সবাই এগিয়ে যায়। অন্যদিকে গ্যারেট হেনরির কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং তাকে অর্বটি ফিরিয়ে দিয়ে বলে, এটা তোমার কাছেই নিরাপদ থাকবে, আমি এটা চুরি করেছিলাম। এখন তারা তিনজন উডল্যান্ড ম্যানশনের বাইরে এসে পড়ে। স্টিভ তাদের জানায় এই ম্যানশনে 3টি তলা আছে। প্রথম তলায় ভিন্ডিকেটররা ভর্তি, আর দ্বিতীয় তলায় ইভোকাররা ঘুরে বেড়ায়, যাদের মধ্যে শক্তিশালী অন্ধকার শক্তি আছে। তৃতীয় তলায় অনেক গুপ্তধন আছে, যার মধ্যেই সেই আর্থ ক্রিস্টালটি থাকবে, কিন্তু সেই গুপ্তধনের পাহারা দেয় এন্ডারম্যানরা। তাই যাই হয়ে যাক, তোমরা তাদের চোখে তাকাবে না। হেনরি তাদের বলে, আমি লুকিয়ে সেই তলায় পৌঁছে যাব, আর তোমরা দুজন মিলে ওই ভিন্ডিকেটরদের মন অন্যদিকে ঘুরিয়ে দেবে। তারা দুজন সঙ্গীত শিল্পী সেজে ভেতরে যায় এবং ভিন্ডিকেটরদের নাচ গান দিয়ে ভুলিয়ে রাখে, যার সুযোগে হেনরি দ্বিতীয় তলায় পৌঁছে যায়। সেখানে অনেক ইভোকাররা পাহারা দিচ্ছিল, যারা তাকে তৃতীয় তলার দিকে যেতে দেখে ফেলে। হেনরি দৌড়ে তৃতীয় তলার দরজা বন্ধ করে দেয়, যার ফলে সে তাদের থেকে বেঁচে যায়। আর এখন সে সেখানে থাকা সব বাক্সের মধ্যে আর্থ ক্রিস্টাল খুঁজতে থাকে। অন্যদিকে গ্যারেট আর স্টিভকে ওই ভিন্ডিকেটররা ধরে ফেলে। আখড়ায় গ্যারেটকে মুরগি আর জম্বি শিশুর সাথে লড়াই করতে হয়, যেখানে মার খাচ্ছিল। এদিকে হেনরি সেই আর্থ ক্রিস্টালটি খুঁজে পায়, কিন্তু সেখানে সেই এন্ডারম্যান এসে পড়ে। হেনরি তার চোখে তাকিয়ে ফেলে, যার ফলে সে অদ্ভুত সব দৃশ্য দেখতে পায়, যেখানে সবাই তাকে বেকর বলছিল। কিন্তু সে তাড়াতাড়ি সেই দৃশ্য থেকে বেরিয়ে এসে এবং তার কুঠার দিয়ে অনেক কষ্টে এন্ডারম্যানকে মেরে ফেলে, যার ফলে সে একটি এন্ডার বলও পেয়ে যায়। এখন তারা তিনজন সেখান থেকে পালাতে থাকে,
কিন্তু এখন মালগোসা তার পিগলিনদের নিয়ে সেখানে এসে পড়ে। সে তার লাঠির শক্তি দিয়ে হেনরির কাছে থাকা অর্বটি নিজের কাছে নিয়ে নেয় এবং তার সঙ্গীদের তাদের মারতে বলে নিজে সেখান থেকে চলে যায়। সব পিগলিনরা তাদের উপর টিএনটি দিয়ে আক্রমণ করতে আসে। গ্যারেট হেনরিকে বাঁচানোর জন্য তাকে একটি উড়ন্ত ঘাসটির উপর ছুড়ে দেয়। স্টিভও তার উপরে চলে যায়, কিন্তু গ্যারেট যায় না এবং সে ওই পিগলিনদের আটকাতে থাকে। কিন্তু টিএনটির বিস্ফোরণে একটি প্রচণ্ড ধমাকা হয়। এতে হেনরির মনে হয় যে সে মারা গেছে এবং সে চিৎকার করে ওঠে। এখন তারা দুজনও দূরে এসে সেই উড়ন্ত ঘাসকে সামলাতে পারে না এবং নিচে পড়ে যায়। তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। ডেনিস স্টিভকে হোশে আনে, কারণ ডন আর নাটালি তাদের খুঁজে পেয়েছিল এবং তারা তাদের একটি মাশরুমের বাড়িতে নিয়ে এসেছিল। স্টিভ ডেনিসের সাথে দেখা করে খুব খুশি হয়। অন্যদিকে মালগোসা নেদারওয়ার্ল্ডের দরজার ওপরে একটি যন্ত্র তৈরি করে, যেখানে অর্বটি ঢোকানো মাত্রই একটি তীব্র লেজার রশ্মি বেরিয়ে আসে, যা সূর্যকে অন্ধকার শক্তি দিয়ে ঢেকে দেয়। এর ফলে পুরো ওভারওয়ার্ল্ডে অন্ধকার ছেয়ে যায় এবং সব জায়গায় ছত্রাক জন্মাতে শুরু করে। যার ফলে আপ্তারা টনিক ছাড়াই সেখানে থাকতে পারত এবং তাদের জম্বি হওয়ার কোনো ভয় ছিল না। এর ফলে নেদারের পুরো সেনাবাহিনী এবার ওভারওয়ার্ল্ডে চলে আসে। স্টিভ এটা দেখে চিন্তিত হয়। সে বলে, মালগোসা তার পুরো সেনাবাহিনী জড়ো করছে, সেই পুরো দুনিয়া ধ্বংস করে দেবে। তাই আমাদের তার থেকে ওই অর্বটি ছিনিয়ে আনতে হবে। সবাই সেই পিগলিনদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়। তারা যুদ্ধের জন্য প্রথমে নিজেদের সেনাবাহিনী তৈরি করা শুরু করে, অনেকগুলো আয়রন গোলেম তৈরি করে এবং অনেক টিএনটি পিছে দেয়। সাথে তারা অনেক অস্ত্রও বানায়, যার ফলে তারা ওভারওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য পুরোপুরি তৈরি ছিল। মালগোসা তার সব পিগলিনদের বলে, এবার ওভারওয়ার্ল্ড আমাদের, তাই সব ভিলেজারদের সব সৃজনশীলতা নষ্ট করে দাও আর আমার জন্য সোনা খুঁজে আনো। সবাই এগিয়ে যেতে থাকে, কিন্তু হেনরি তার তৈরি করা আয়রন ইনগট দিয়ে আয়রন গোলেম বানাতে শুরু করে। সাথে সে বুটস অফ সুইফটনেসওয়ালা একটি আয়রন গোলেমও বানায় এবং এবার তারা সবাই সেই পিগলিন সেনাবাহিনীর সাথে লড়াই শুরু করে, যার ফলে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। হেনরি তার কাছে থাকা এন্ডার বলটি ওপরের টাওয়ারে ছোড়ে, যার ফলে সে অর্বের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু মালগোসা এবার তার গ্রেট হককে মাঠে নামিয়ে দেয়। স্টিভ মালগোসার সাথে লড়াই করতে আসে। ওদিকে গ্রেট হক হেনরির ওপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়, যার ফলে তাদের মনে হয় যে স্টিভ মারা যাবে। কিন্তু তখনই গ্যারেট একটি ফ্লাইং ঘাস্ট নিয়ে তাকে বাঁচিয়ে নেয়। সবাই তাকে দেখে খুব খুশি হয়। এবার গ্যারেট ফ্লাইং ঘাস্ট থেকে আগুনের গোলা ছড়ে সেই টাওয়ারটি ভেঙে দেয়, যার ফলে সেই অর্বগুলো নিচে পড়ে যায় এবং আবার রোদ ওঠে, যার ফলে সব পিগলিনরা জম্বি হয়ে শেষ হয়ে যেতে থাকে। মালগোসা এতে দুঃখী হয়। সে স্টিভকে মারার চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। ওদিকে বুটস অফ সুইফটনেসওয়ালা আয়রন গোলেম সেই গ্রেট হককেও শেষ করে দেয়। এখন ওভারওয়ার্ল্ড পুরোপুরি সুরক্ষিত ছিল। গ্যারেট এবং বাকি সবার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং এবার স্টিভও তাদের সাথে বাইরে চলে আসে। এখন গ্যারেটের দোকান খুব বিখ্যাত হয়ে গিয়েছিল এবং তারা সবাই মিলে একটি ব্লকবাস্টার গেম ব্লক সিটি ব্যাটেল বাডিজ তৈরি করে, যা সবার খুব পছন্দ হয়। স্টিভ এবং গ্যারেট একসাথে গান গায় এবং সবাই মিলে মজা করে। হেনরিও এখন নিজের জেটপ্যাক বানিয়ে স্কুলে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর ডনও নিজের একটি চিড়িয়াখানা শুরু করেছিল। নাটালিও তার শেখা নতুন ফাইটিং স্কিল দিয়ে একটি সেলফ ডিফেন্স স্কুল খোলে, যেখানে সে সবাইকে আত্মরক্ষার কৌশল শেখাতে শুরু করে। শেষে আমরা মার্লিনকে দেখি, যে সেই ভিলেজারের সাথে খুব খুশি ছিল। ভিলেজারটি এখন মানুষের ভাষায় কথা বলতে শিখে গিয়েছিল এবং সে মার্লিনকে তার স্ত্রী হওয়ার প্রস্তাব দেয়। মার্লিন খুশি মনে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন।